খুব আনন্দ পাচ্ছে। পাহাড়ের কান্না কেমন লাগছে? তুমি সাবধান সাবধান সাবধান, আরো উপরে উঠতে হবে। চিন্তা করছো? একটা রোপেরও ব্যবস্থা ছিল, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। এই গাছগুলো যদি কাটা থাকতো তাহলে এখান থেকে আরো ভিউটা আরো সুন্দর আসতো। আমাকে পাহাড় বেশি আকৃষ্ট করে, তাই সমুদ্রের পরে আজ আমি চলে এসেছি পাহাড় ভ্রমণ। চিরন্তন অবিরাম, আবহমান, যা কখনোই শেষ হয় না। কোথা থেকে আসে, কোথায় যায়, এ কেউ জানে না। পাহাড়ের টপে চলে গেছে, এবার তোমার 500 টাকা জরিমানা দিতে হবে। একদম, এটা হচ্ছে গেট, প্রবেশ পথ। দর্শক, তোমাদের আজ নিয়ে এসেছি পাহাড়ি ঝর্ণায়। আমি এখন দক্ষিণ ভারত অভিযানে আছি। তোমাদের আমি যে ঝর্ণায় নিয়ে এসেছি এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের পালকোন্ডা নামক একটা জায়গা। আর এই পাহাড়ি ঝর্ণার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে, তার মূল্য নিচে দেওয়া আছে। সকাল 9টা থেকে শুরু হয় এবং বিকাল 5টা অবধি খোলা থাকে। এখানকার রাস্তাগুলো খুবই পরিষ্কার, দেখতেই পাচ্ছ। পুরো ওই দেখো পাহাড় পাহাড়, ওই যে রাস্তা, কোথাও মাটি নেই, শুধু খালি একদম বালি বালি আর রাস্তা। আরে চলো চলো। প্রবেশ পথের দুপাশে বড় বড় পাথরের চাই রয়েছে, আর এগুলোকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। না না, অসুবিধা নেই, চলো। পাহাড়ে ওঠার আগে ছোট ছোট কয়েকটা ঘর রয়েছে, এগুলো বিশ্রাম ঘর। পর্যটকরা ক্লান্ত হয়ে গেলে এখানে বিশ্রাম করে। তাছাড়া যদি কেউ দূর দূরান্ত থেকে যে পর্যটকগুলো আসে, তারা যদি খাবার নিয়ে আসে, এই বিশ্রাম ঘরে বসে তারা খাওয়া দাওয়া করে। আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি, আর শুরুতেই ছোট্ট একটা ঝর্ণা আমাকে আকৃষ্ট করলো। প্রবাহমান ঝর্ণা, যা কখনোই শেষ হয় না। এখানে মনে হয় এ যেন পাহাড়ের কান্না। কেমন লাগছে? অনেক পর্যটক এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটান। দূর দূরান্ত থেকে পর্যটকের ভিড় এখানে সব সময় থাকে। চলো চলো, পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো কত উপরে উঠে গেছি। ও, আরো কতটা উঠতে হবে? আরো অনেক উঠতে হবে। এই দেখো পাহাড়, একদম এই পাহাড়ের মাথায় চলে যাবো আমরা। ও ভাই, তুমি একটু বলো তো আমরা কোথায় যাচ্ছি? পাহাড়ে। দেখো দাদা কোথায়, এ কোথায়, দেখো তুমি, সাবধান সাবধান সাবধান। জয়রাম জি কি। রেণু মন্ডল আছে না, রেণু মন্ডল। এই দেখো কত উপরে উঠে গেছি, আরো আমাদের আরো উপরে উঠতে হবে। এই দেখো পাহাড়ের একদম চূড়ায় চলে যাবো আমরা। ভাই ইদি করো, টাটা করো, টাটা করো, একদম দেখা যাচ্ছে একটুখানি। হ্যাঁ, এই পাহাড়ের উপরে আসি সবাই, এই যে নাম লিখে রাখে, দেখো এই যে মানু, রেনু, লাভ লাভ। থাকে আর কত উঠতে হবে? ওরে ভগবান, এই দেখো আরো উপরে, আরো উপরে উঠতে হবে। চিন্তা করছো? কষ্ট হয়ে গেছে তো, আমার তো কষ্ট হয়ে গেছে। আর দাদা কোথায় কোথায় সে গেছে, মতো খালি ঘুরে ঘুরে আসতে, এদিকে বসার জায়গা আছে, যদি কেউ কষ্ট হয় এখানে সবাই বসে। বাগানে যাবো না, সাপ আছে। এই আমার মাথা যন্ত্রণা হচ্ছে তো, পুরো মাথা যন্ত্রণা। আরো কত দূর যাবো? ওই দেখো আরো কত, আমার ভাই আগে চলে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এই রে বাবা, এ তো নামাই তো মুশকিল হয়ে যাবে। এই দেখো ঝর্ণা, কত পাহাড়ের উপর থেকে জল আসে। এই যে রোপ আছে নি, রোপ কি দেয়? পরিবেশ শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। আর এই দেখো একটা রোপেরও ব্যবস্থা ছিল, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। যদি কেউ পাহাড়ের একদম চূড়ায় ওঠে, সে রোপ দিয়ে নামতে পারবে, উঠতে পারবে। সেটা হচ্ছে এই রোপ। আরো উপরে ওই দেখো পাহাড়, আরো অনেকটা উপরে পাহাড় আছে। আমরা যেখানে আছি তার থেকেও কতটা নিচু, কতটা নিচে মাটি দেখতে পাচ্ছ। আর এই পাশে কত বড় বড় পাহাড়, যদিও ক্যামেরা একটু ছোট ছোট লাগছে। কত পাহাড়, ঘর বাড়ি একদম ছোট ছোট লাগছে। ও ভাই, তুমি কোথায় এসছো বলো তো? ঝর্ণায়। কোথা দিয়ে এসছো তুমি?
পালকান্ডার থেকে দেখতে পাচ্ছ এই গাছগুলো যদি কাটা থাকতো তাহলে এখান থেকে আরো ভিউটা আরো সুন্দর আসতো। কোন জায়গায় না 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 তোমার সাপটা আছে তো যাওয়া যাবে না। এই যে এখন আমার ভাগনা এখনে ঝর্ণার জলে স্নান করতে যাচ্ছে। আগেই গিয়েছে প্রতাপ, গিয়েছে জিতু মামা, গিয়েছে। এখন আমার ভাগ্নে কৃষ্ণ দত্ত এখন যাচ্ছে। এই যে আমার ভাগ্না এখন স্নান করছে, বলছে জল খুব ঠান্ডা, খুব আনন্দ পাচ্ছে। তো দর্শক, কার কার পাহাড় ভালো লাগে কমেন্টে জানাও। আমাকে পাহাড় বেশি আকৃষ্ট করে, তাই সমুদ্রের পরে আজ আমি চলে এসেছি পাহাড় ভ্রমণে। পাহাড়ের এই ঝর্ণার জল এ যেন চিরন্তন অবিরাম আবহমান, যা কখনোই শেষ হয় না। কোথা থেকে আসে কোথায় যায় এ কেউ জানে না। আমার ঝর্ণার জলে স্নান করার ইচ্ছা অবশেষে আজ পূর্ণ হলো। ঝর্ণার জল খুবই ঠান্ডা। আমাদের স্নান করা হয়ে গেছে আর আমরা এখন নিচে নামবো। এতক্ষণ খুবই আনন্দে ছিলাম, আর যখন নিচে নামার কথা মনে হলো তখন সেই উঠে আসার যে কষ্টটা সেই কথা মনে হলো, আর তার ফলে মনটা একটু খারাপ হয়ে গেল। তোমরা আসার সময় দেখতেই পাচ্ছ কতটা উপরে আমরা উঠে এসেছি। এখান থেকে নামতে কষ্ট তো একটু হবে। ক্যামেরায় জায়গাটা একটু কাছে দেখায়, আসলে দূরত্বটা অনেক। যারা পাহাড়ে ভ্রমণ করেছে তাদের কাছে বিষয়টা জানা। পাহাড়ের রাস্তা পাহাড় কেটে করা হয়, তার জন্য রাস্তাটা আঁকাবাঁকা এবং দুর্গম। যত পাহাড়ে উপরে ওঠা যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্সিজেনের পরিমাণও কমে যায়, ফলে কষ্ট আরো বেশি হয়। কিন্তু এই আনন্দের কাছে এই সামান্য কষ্টটা তখন তুচ্ছ মনে হয়। পাহাড়ের উপরে যে ঝর্ণার জল যে এতক্ষণ আমরা দেখলাম, এই ঝর্ণার জল নিচে নেমে আসে, আর এই নিচে নেমে এসে এখানে পড়েছে, আর এই জল নদী সৃষ্টি করে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এটা কি বলো? এটা হচ্ছে বলো বলো পাতা। কিসের পাতা? লজ্জাবতী গাছের পাতা। বলো লজ্জাবতী গাছের পাতা। এটা দেখাও, একটু দেখাও। হাত দাও, আস্তে 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 হাত দাও। হাত দিলেই চুপসে যাচ্ছে, হাত দিলে চুপসে যায়। এই দেখো হাত দিলে উঠে যাচ্ছে, দেখেছো? লজ্জাবতী গাছের পাতা টাচ করলে লজ্জা সব বন্ধ হয়ে যাচ্ছে। মানে হাত দিয়ে না, হাত দিয়ে সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে গেছে। পাহাড়ের টপে চলে গেছে। বাচ্চা তোমার 500 টাকা জরিমানা দিতে হবে। তোমার কেমন মজা করলে বলো? হেভি এনজয় এনজয় এনজয়, ফার্স্ট ক্লাস। আমাদের স্নান করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর এনজয় করেছি আমরা। আমাদের এখন আমরা বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই দেখো কাজু বাদাম গাছ, এখন আর গাছে আর ফল নেই, কারণ সিজন ছাড়া এই গাছে ফল হবে কোথার থেকে? এই যে সব কাজু বাদাম গাছ, সব কাজু বাদাম গাছ। আর এই গাছের কোনো মালিক নেই, ইচ্ছা মতো ছেড়া যায়। কিন্তু আমরা এমন সময় এসেছি এখন তো ফলের সিজন না, তার জন্য ফল হয়নি। এই দেখো মামা হলুদ চুরি করছে। না রে, এমনি সরকারি, এইগুলো সব সরকারি জিনিস। সব কাজু বাদাম গাছ, সব কাজু বাদাম গাছ। তুমি কি খাচ্ছ এগুলো? জুস খায় কেউ? কেউ জুস খায়? গরু তো জুস খায়, তুমি গরু? আমাদের স্নান কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ও ভাই, আমরা কোথায় যাচ্ছি এবার বলো? আরেকটা কোথায়? সে কোন জায়গায়? তো দর্শক, শুনতেই তো পারছো, ভাই বললো এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। আমরা এরপর কোথায় যাব জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। তার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সাউথ ইন্ডিয়াতে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি সব জানতে পারবে। আর এই ট্যুরে তোমাদের জন্য থাকছে অনেক অনেক চমক। তাই দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছা। আমি কথা দিচ্ছি এখানকার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, অনেক অজানা তথ্য তোমাদের জানাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।